রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় এসেছে 2015 সালের অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব উইলি বিংহাম। মাত্র 12 মিনিটের এই মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ঘরানার চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে এক ধর্ষক ও শিশু হত্যাকারীর ভয়াবহ শাস্তির গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন ম্যাথু রিচার্ড, যেখানে বিচার ব্যবস্থা, প্রতিশোধ এবং মানবিকতার কিছু জটিল মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে দেখা যায় মৃত্যুদণ্ড বাতিল করে আদালত অপরাধী উইলি বিংহামের জন্য চালু করে প্রগ্রেসিভ অ্যাম্পুটেশন বা পর্যায়ক্রমিক অঙ্গচ্ছেদ নামের এক নতুন ও নজিরবিহীন শাস্তির ঘোষণা। এই শাস্তির আওতায় ধাপে ধাপে কেটে ফেলা হয় অপরাধীর শরীরের বিভিন্ন অঙ্গ, প্রথমে হাত, এরপর পা, কিডনি, ফুসফুসের অংশ, এমনকি যৌনাঙ্গ অপসারণ করা হয়। প্রতিটি অপারেশন কাচের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখেন নিহত শিশুর পরিবার। You best all mind yourselves, kids. You don't want this. No. You don't ever want this. গল্পের শেষ দিকে দেখা যায় মৃত্যুর জন্য আকুতি জানালেও উইলিকে মুক্তি দেওয়া হয় না, বরং তাকে চরম পঙ্গুত্ব ও মানসিক যন্ত্রণার মধ্যে বাঁচিয়ে রাখা হয়। Surviving family members determine how far the surgeries will go. ম্যাথু রিচার্ড পরিচালিত এই শর্ট ফিল্মে উইলি বিংহামের চরিত্রে অভিনয় করেছেন কেভিন টি। প্রতিশোধ, বিচার ব্যবস্থা এবং মানবিকতার জটিল মনস্তত্ত্ব তুলে ধরার কারণে সিনেমাটি আজও দর্শকদের মাঝে ব্যাপক আলোচিত। দিলরুবা খান, নিউজ 26।